এই কাহিনীটি প্রাপ্তবয়স্কদের জন্য এবং সম্পূর্ণরূপে কাল্পনিক। আমায় কিছু বলতে বলা হয়েছে, কে বলি বলুন তো? বলার তো অনেক কিছুই আছে, আবার দেখতে গেলে কিছুই বলার নেই। আমার নাম অমর রায়, আর আমি একজন খুব সাধারণ মানুষ নই। কারণটা আমার নামের ভেতরেই লুকোনো আছে। আমি অমর, অবিনশ্বর। আমায় ধ্বংস করা সম্ভব নয়, কারণ কম হোক বা বেশি, সব মানুষের ভেতরে আমি ছিলাম, আছি, আর চিরকাল আমিই থাকবো। কারণ আমার যে আরো একটা নাম আছে, শয়তান। আচ্ছা, রক্ত কেমন লাগে আপনাদের? রক্তের রং, রক্তের স্বাদ? আমার তো অসাধারণ সুন্দর লাগে। সারা শরীরে জানেন তো এক অদ্ভুত উত্তেজনা সৃষ্টি হয়। চোখের সামনে রক্ত দেখলে মনে হয় সারা পৃথিবীটা রক্ত দিয়ে রাঙিয়ে দিই। রক্তের গন্ধ আমাকে উন্মাদ করে দেয়। আমার মন ভরে যায়। যেভাবে মাংসের দোকানে বিক্রেতা টুকরো টুকরো করে মাংসগুলোকে কাটে, ঠিক সেইভাবে মানুষের মাংস আমার টুকরো টুকরো করে কাটতে ভীষণ ভালো লাগে। মানুষের শরীরের কাটা টুকরোগুলো যখন রক্তমাখা অবস্থায় আমার চোখের সামনে পড়ে থাকে, তখন আমার চোখ দুটো না পরম তৃপ্তি পায়। আমার সারা শরীরে শিহরণ খেলে যায়। কি ভাবছেন, আমার সাথে দেখা করবেন? একটু অপেক্ষা করুন, একটু। আমি আসছি, আপনাদের সাথে দেখা করতে আসছি। আমি খুব তাড়াতাড়ি আসছি তো। কাট, গ্রেট শট ঈশানী, প্যাক আপ। ও গড, আজকে এত লেট হয়ে যাবে আমি ভাবতেও পারিনি। এত দেরি হবে জানলে আমি আজকে শ্যুটটাই ক্যান্সেল করতাম। এখন রাত 9টা বাজে, আর সন্ধ্যে 6টা থেকে তরঙ্গ আমার জন্য ওয়েট করছে। 7বার এখন অবধি ফোন এসে গেছে। ইস, খুব খারাপ লাগছে আমার। আজ প্রথমবারই 6 মাসে ওর সাথে আমার দেখা হবার কথা, আর আজকেই আমার এত দেরি হয়ে গেল। ছি ছি, না জানি কি ভাবছে ও আমার ব্যাপারে। আর এমনই কপাল যে আজকেই গাড়িটা খারাপ হবার ছিল, তাই সকালে বাধ্য হয়ে ওয়ার্কশপে দিতে হলো। আর এখন এই দূর তেপান্তরের মাঠ থেকে তাড়াতাড়ি একটা ক্যাব পেলে তবেই একটু শান্তি। কিন্তু মোবাইলে দেখাচ্ছে 1 মিনিটের মধ্যে চলে আসবে, গাড়ির তো দেখা নেই। উফ, আর ভালো লাগছে না। হ্যালো ম্যাডাম, আমি রতন দাস। আপনি ঈশানী চৌধুরী তো? ইয়েস। বসুন ম্যাডাম, আমি ট্রিপটা স্টার্ট করছি। ও, আপনি আদর্শনগর যাবেন? বলছি ম্যাডাম, কিছু যদি মনে না করেন একটা প্রশ্ন করব? বলে ফেলুন। মানে আপনি কি সিনেমায় অ্যাক্টিং করেন? হ্যাঁ। তাই বলুন, সেই কারণেই আপনাকে এত চেনা চেনা লাগছে। আপনি তো দূরের পাখিতে নায়িকার চরিত্রে ছিলেন, তাই না? আমি আর আমার স্ত্রী ছবিটা দেখেছি, দারুণ ছবি। আর আপনার কি অসাধারণ অভিনয়। দাদা, আপনি গাড়িটা একটু তাড়াতাড়ি চালালে আমার খুব সুবিধে হয়, কারণ অনেকক্ষণ ধরে আদর্শনগরে আমার জন্য কেউ ওয়েট করে আছে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, এই তো চলুন। আরে কি ব্যাপার, গাড়ি দাঁড় করালেন কেন? ম্যাডাম সামনে দেখুন, রাস্তা ব্লক করে দিয়েছে। কেন? আপনি বসুন, আমি দেখে আসছি। ম্যাডাম, সামনে রাস্তা সারাইয়ের কাজ চলছে, তাই রাস্তা বন্ধ করা হয়েছে। ওহ নো, তাহলে এবার কি হবে?
আমরা যাব কি করে? বিষয়টা ভাবার। আচ্ছা ম্যাডাম, আপনি ভূতের ভয় পান না তো? মানে কি আজে বাজে কথা বলছেন? না মানে আদর্শনগর যাওয়ার এটাই রাস্তা, কিন্তু এখন বন্ধ, তাই এবার আমাদের আদর্শনগর যেতে হলে জঙ্গলের রাস্তা ধরতে হবে। জঙ্গল? হ্যাঁ, শেয়াল কাটা জঙ্গল। এই রাস্তা কিন্তু চট করে রাতের বেলায় কেউ নেয় না, কারণ ওখানে অনেকেই নাকি ভূত দেখেছে রাতের বেলায়। ননসেন্স, যত আজগুবি কথা। আপনি জঙ্গলের রাস্তাটাই ধরুন, আমাকে তাড়াতাড়ি পৌঁছতে হবে। হ্যাঁ, তাড়াতাড়ি তো হবেই, কারণ জঙ্গলের এই রাস্তা দিয়ে অন্তত 20 মিনিট কম সময় লাগে। আপনি কথা না বাড়িয়ে ওই রাস্তাটাই ধরুন তাড়াতাড়ি। তরঙ্গ, আজকে দিনটাই খারাপ, প্লিজ ডোন্ট মাইন্ড, আমি আসছি। তুমি কোথায় পড়তে? আরে রাস্তা বন্ধ, তাই আমাকে জঙ্গলের রাস্তা দিয়ে আসতে হবে। তুমি আরেকটু অপেক্ষা করো প্লিজ। দ্যাটস নট এ প্রবলেম সুইটহার্ট, কিন্তু জঙ্গল মানে কি শিয়াল কাটা জঙ্গল? হ্যাঁ ডিয়ার। ওকে, সাবধানে এসো, কারণ এই রাস্তাটা খুব একটা ভালো নয়। তুমি চিন্তা করো না, আমি আসছি। ম্যাডাম, আপনি কার সাথে দেখা করতে যাচ্ছেন? কোনো হিরো? আপনি কি চিনবেন? অযথা বাজে কথা না বলে গাড়িটা তাড়াতাড়ি চালান। সরি ম্যাডাম। কি হলো, আপনার ফোনটা বাজছে, ফোনটা ধরুন। হ্যাঁ মানে গাড়ি চালাচ্ছি তো, তাই ফোনটা স্পিকারে দেবো ম্যাডাম? আমার বউ চাপা ফোন করেছে। সেটা আপনার ব্যাপার। ওকে, হ্যালো, হ্যাঁ বলো। কি গো, ফোন ধরতাছো না কেন? আরে গাড়ি চালাচ্ছি, প্যাসেঞ্জার আছে, বলো। ও, তুমি ওষুধ খাইছো? সকালে তো ওষুধ শেষ হয়ে গেছিল বইলা খাওয়া হয় নাই। না, সারাদিনে কাজের চাপে আর কেনা হয়ে ওঠেনি গো। হায় রাম রাম, এটা কি করছো? এবার শরীর খারাপ হইলে, ভিড়মি খাইলে কে দেখবে তোমারে? এত যন্ত্রণা দাও আমারে, কি যে কমু। হায় 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 হায়। আরে পাগলি, কিচ্ছু হবে না। আমি আদর্শনগরে যাচ্ছি একজন ম্যাডামকে ছাড়তে, ওখান থেকে ওষুধ কিনে খেয়ে নেব, চিন্তা করো না। আমার দিব্যি রইল কইতাছি, তাড়াতাড়ি ওষুধ না খাইলে তুমি কিন্তু আমার মরা মুখ দেখবা। আচ্ছা রে পাগলি, এখন ফোনটা ছাড়ো। একেবারে পাগলি একটা। কিসের ওষুধ খান আপনি? কি অসুখ আপনার? ও কিছু না ম্যাডাম, আমার ওই বউটা একটু বেশি চিন্তা করে। আরে অসুখটা কি? মাঝে মাঝে একটু ভিড়মি খাই, ওই যাকে আপনারা মৃগীরোগ বলে। কি বলছেন? সে তো সাংঘাতিক ব্যাপার। আর আপনি সময় মতো ওষুধ না খেয়ে সেটাকে নেগলেক্ট করছেন। যে কোনো সময় তো বিপদ হতে পারে। আপনি ভয় পাবেন না ম্যাডাম, কিচ্ছু হবে না। আর তাছাড়া আপনাকে ছেড়ে আমি ওষুধ কিনে খেয়ে নেব। আমি একটু এফএমটা চালাই, এই অন্ধকার জঙ্গলের রাস্তা দিয়ে যেতে যেতে আপনার গান শুনতে ভালোই লাগবে মনে হয় ম্যাডাম। দেখুন, আমার এখন গান টান শুনতে ভালো লাগছে না। আপনি আমায় তাড়াতাড়ি পৌঁছে দিন প্লিজ। আরে ম্যাডাম, আমি তো গাড়ি চালাচ্ছি, প্লিজ আপনি গানটা শুনুন না, ভালো লাগবে আপনার। ম্যাডাম, এটা আমার খুব প্রিয় গান জানেন। আমার খুব ভালো লাগে সন্ধ্যাশ্রী দত্তর গান। আপনার কেমন লাগে ম্যাডাম? উফ, আপনি চুপচাপ গাড়িটা চালান তো। কি হলো, গাড়িটা এত বাদিক ডান দিক করছে কেন? কিভাবে চালাচ্ছে? আরে কি হলো, আপনি গাড়িটা এইভাবে ড্রাইভ করছেন কেন? এই যে দাদা, কি ব্যাপার?
কি হলো? আপনি কথা বলছেন না কেন? এই যে শুনছেন রতন বাবু, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? কি করি আমি? ড্রাইভারের তো কোনো সারা শব্দ পাচ্ছি না। দাঁতে দাঁত লেগে গেছে, মুখ দিয়ে ফেনা বেরিয়ে আসছে। ও গড, মনে হচ্ছে মৃগী অ্যাটাক হয়েছে ওনার। আমি কি করব এখন এই অন্ধকার জঙ্গলের ভিতরে? কার কাছে হেল্প চাইব? কাউকেই তো আশেপাশে দেখতে পাচ্ছি না। তার উপর গাড়ির হেডলাইটটাও ধাক্কা লেগে বন্ধ হয়ে গেছে। ড্রাইভারের ফোনটা কোথায় গেল? আমার মোবাইলে লাইটটা জ্বেলে একটু দেখি। এই তো পেয়েছি, ড্রাইভারের পায়ের কাছে পড়ে আছে। ওনার ফোনে তো লাস্ট কল এসেছিল ওনার বইয়ের। আমি ওই নাম্বারে তাহলে একটা কল ব্যাক করে দেখি। উফ, ঠিক করে নেটওয়ার্কও পাওয়া যাচ্ছে না। হ্যালো, কি হইলো? আবার ফোন করলো কেন? হ্যাঁ, হ্যালো, কে চাপা বলছো? হ্যালো হ্যালো, কে কইতাছেন? চাপা, আমার নাম ঈশানী চৌধুরী। আমি তোমার বরের গাড়ি করে যাচ্ছিলাম, কিন্তু তোমার বরের শরীরটা খারাপ হয়ে গেছে আর গাড়িটাও অ্যাক্সিডেন্ট করেছে এই শিয়ালকাটা জঙ্গলের ভিতরে। তোমার বর রতন সেন্সলেস হয়ে পড়ে আছে গাড়ির ভিতরে। আমি কিছুতেই ওকে ডেকে তুলতে পারছি না। গো, এ আমার কি সর্বনাশ হইল গো! আমি কি করুম এখন? আমার বরটা তো মইরা যাবে। ও মা গো, কি করুম? শোনো শোনো চাপা, ভয় পেও না। দেখো, এই জঙ্গলের ভিতরে আমি কাউকে দেখতে পাচ্ছি না, আর আমি এখানে কিছু চিনিও না। আমিও খুব বিপদে পড়ে গেছি। তুমি কাউকে নিয়ে এখানে কোনোভাবে আসতে পারবে চাপা? তোমার বাড়ি এই জঙ্গল থেকে কত দূর আমি জানি না, কিন্তু তোমার বাড়ির আশেপাশে কেউ থাকলে তাকে নিয়ে তুমি এখানে আসতে পারবে? ও দিদিমণি গো, এ আমার কি কপাল পুরলো গো! কি হইব আমার এখন? শোনো চাপা, ভয় না পেয়ে কিছু একটা করো তাড়াতাড়ি, কারণ যত সময় চলে যাচ্ছে ততই বিপদ বাড়ছে, বই কমছে না। কেউ কি তোমার আশেপাশে থাকে না যাকে নিয়ে তুমি এখানে আসতে পারো? ও দিদিমণি, আমরা এখানে নতুন আইছি, সেইভাবে কারোর লগে আলাপ হয় নাই এখনো। শুধু আমাগো বাড়ি থেকে একটু দূরে একজন ডাক্তারবাবু থাকেন, তারে আমি চিনি। বেশ, তো তুমি ওনাকে গিয়ে তাড়াতাড়ি বলো, আর দেখো আসতে পারো কি না। ঠিক আছে, আমি আইতেছি। তবে আপনি ওইখানেই থাকেন দিদিমণি, আর আমার বরের ফোনটাও আপনার কাছে রাখবেন। আমি একটু দেখছি কাছাকাছি কোনো হেল্প পেতে পারি কিনা। আর রতনের ফোনটা আমার কাছেই আছে। তুমি চেষ্টা করো তাড়াতাড়ি আসার। দেখবে জঙ্গলের ভিতরে গাড়িটা একটা গাছের গায়ে ধাক্কা মেরে দাঁড়িয়ে আছে। একটু তাড়াতাড়ি এসো প্লিজ। ওহ, আজকে কার মুখ দেখে বাড়ি থেকে বেরিয়েছিলাম কে জানে। তরঙ্গকে একটা ফোন করি। যা নেটওয়ার্কের অবস্থা, ফোন কানেক্ট হলে হয়। সন্ধে 6টা থেকে ওয়েট করছি। ও গড, এন্ড ইটস নাও 9:40 PM। মাই ডিয়ার ঈশানী, আর কতক্ষণ ওয়েট করাবে? এবার তো অপেক্ষা করতে করতে আমার চুলদাড়ি সব পেকে যাবে মনে হচ্ছে। জঙ্গলের রাস্তা দিয়ে আসছে না, একটা ফোন করে দেখি কতদূর এসে পৌঁছালো। হ্যালো ঈশানী, আমি এক্ষুনি তোমায় ফোন করতে যাচ্ছিলাম। হ্যালো হ্যালো ঈশানী, তুমি শুনতে পাচ্ছ? হ্যালো তরঙ্গ, হ্যালো, তুমি শুনতে পাচ্ছ? উফ, হ্যালো, এখানে নেটওয়ার্ক খুব খারাপ। হ্যাঁ, আওয়াজটা কেটে কেটে আসছে। তোমায় টেন্স মনে হচ্ছে। তুমি ঠিক আছো তো? শোনো তরঙ্গ, আমি একটু বিপদে পড়েছি। আমি যে গাড়িটায় আসছিলাম সেটার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আর ড্রাইভার সেন্সলেস হয়ে গেছে। হ্যালো, তুমি শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ ঈশানী, তুমি এখন কোথায় আছো এক্স্যাক্টলি? জানি না, আমি জঙ্গলের ভিতর এটুকু বলতে পারি, আর ভীষণ অন্ধকার এখানে। শোনো ঈশানী, তুমি যেখানে আছো সেখানেই থাকো, আমি আসছি। তুমি ভয় পেও না, মনে সাহস নিয়ে একটু অপেক্ষা করো আমার জন্যে। আমি এক্ষুনি স্টার্ট করছি। তুমি তাড়াতাড়ি এসো তরঙ্গ, আমার সত্যি ভীষণ ভয় লাগছে এবার। এইভাবে এক জায়গায় দাঁড়িয়ে থাকা আর যাচ্ছে না, ভীষণ আনকমফোর্টেবল ফিল করছি। আমি বরং এগিয়ে দেখি কোনো হেল্প পাওয়া যায় কিনা।
অ্যাক্সিডেন্ট স্পট থেকে কিছুটা এগিয়ে এসেছি, কিন্তু এখনও চারিদিকে অন্ধকার ছাড়া আর তো কিছু চোখে পড়ছে না। আর একটু এগিয়ে দেখি। আরে দূরে একটা হালকা আলোর রেস দেখা যাচ্ছে না? একটু কাছে গিয়ে দেখি ওটা কি। এটা কি? টিন টিন করে আলো জ্বলছে। একটা হোটেল? না, মানে ধাবা। কি নাম? मूनलाइट ढाबा। कौन है भाई? কে এত রাত্রে? আরে চাপা, ইতনি রাত কো কি হলো? ডাক্তারবাবু, আমারে বাঁচান, আমার খুব বিপদ। কি হয়েছে সেটা তো বলো। ये तो बहुत बुरा हुआ। তুমি একটু দাঁড়াও, আমি গাড়ির চাবিটা নিয়ে আসছি। আমাদের এখনই জঙ্গলে যেতে হবে। হ্যালো হ্যালো, কেউ আছেন? প্লিজ, আই নিড সাম হেল্প। কেউ শুনছেন? হ্যালো, কেউ শুনছেন? কেউ নেই মনে হচ্ছে, কিন্তু আলো জ্বলছে, টেবিল চেয়ার পাতা, ফ্যান চলছে, অথচ কেউ নেই। খুব অবাক লাগছে। হ্যালো, কাউকে খুঁজছেন? হ্যাঁ, মানে আপনি কি ধাবাটার ওনার? আমার নাম অমর রায়। আর আপনার? আমি ঈশানী চৌধুরী। আসলে আমি একটু বিপদে পড়েছি, আপনার একটু হেল্প চাই। মানুষ শুধু বিপদে পড়লে হেল্প চায় কেন বলুন তো? আর আপনাদের এই সিনেমা জগতের লোকজন কি বিপদে পড়লেই হেল্প চায়? হ্যাঁ, আপনি আমায় চেনেন? আমি সবাইকে চিনি, কিন্তু দুঃখের বিষয় কি বলুন তো, আমাকে কেউ চেনে না। তা আপনার বিপদটা কি শুনি? তা এত কি এমার্জেন্সি? হ্যাঁ, এত কি এমার্জেন্সি আপনার যে এত রাতে আপনাকে জঙ্গলের রাস্তা দিয়ে আসতে হলো? আমায় একজনের সাথে দেখা করতে হবে। সে সন্ধ্যে থেকে আমার জন্য ওয়েট করে আছে। বয়ফ্রেন্ড? এবার কিন্তু আপনি একটু অনধিকার চর্চা করছেন বলে মনে হচ্ছে না? মোটেই না। এত রাত্রে আমার এই ধাবাতে আসাটাই আপনার সব থেকে বড় অনধিকার চর্চা হয়ে গেছে ঈশানী। বুঝলাম না, আপনার ধাবা তো মানুষের খাবার খাওয়ার জায়গা, তা সেখানে তো যখন খুশি মানুষ আসতেই পারে। একদম নয়, আমার ধাবা আমার নিয়মে চলে। আমি দিনের বেলা মানুষকে খাওয়াই, আর রাতে মানুষ খাই। মানে কি বলতে চাইছেন আপনি? খুব সহজ, মানে এতক্ষণ কিন্তু আপনি কোনো বিপদে পড়েননি, কিন্তু এবার যে ঈশানী আপনি বিপদে পড়ে গেছেন, আর আপনার পালাবার আর কোনো জায়গা নেই। চাপা, গাড়িটা তো এখানে অ্যাক্সিডেंट হয়ে পড়ে আছে, लेकिन तुम्हारे हस्बैंड का तो कोई अता पता दिखाई नहीं दे रहा है। কোথায় গেলেন উনি? ডাক্তারবাবু, ওনারে শিয়াল কুকুরে টাইনা নিয়ে গেল না তো? হায় ভগবান, আমি কি করুম এখন? আরে নেই, তেমন কিছু হলে हमें मालूम पड़ जाता। এখানে নিশান থাকতো তার। আমার গাড়িটা এখানে থাক, तुम मेरे साथ आओ, थोड़ा पैदल चल के आगे देखते हैं। তাই চলেন বাবু, তাই চলেন। মিস্টার অমর, আপনার ইন্টেনশনটা কি? দেখুন, আমার কিন্তু এবার সত্যি ভয় লাগছে। হ্যালো ঈশানী, ঈশানী। তরঙ্গ, আমি মুনলাইট আপনি ফোনটা নিয়ে নিলেন কেন? একটু আগে বললাম না, এখানে সব কিছু আমার নিয়মে চলে, তাই নো ফোন কলস। আর হ্যাঁ, কি বলছিলেন একটু আগে? আপনার ভয় করছে? ভয় করছে? তরঙ্গ, ওই কি আপনার বয়ফ্রেন্ড? তা কতদিন আলাপ আপনার বয়ফ্রেন্ডের সাথে? কি হলো, চুপ করে আছেন কেন, বলুন। 6 মাস।
আর কতবার এই 6 মাসে আপনারা দেখা করেছেন শুনি? তরঙ্গর সাথে আমার অনলাইন ডেটিং অ্যাপে আলাপ, আর আজকেই আমরা প্রথম দেখা করতে চলেছি। বাহ, বেশ সুন্দর। ডেটিং অ্যাপে আলাপ, আর সেখান থেকে প্রেম ওভার ফোন, একে অপরের সাথে কথা বলা, ব্যাস তাতেই আপনি দেখা করতে চলে এলেন ছুটে ছুটে। কেন ঈশানী, কেন? এবার আপনার ভয় করছে না? মানুষটা ভালো না মন্দ না জেনে শুধুমাত্র কয়েকদিনের চ্যাটিং আর এই ফোনে কথা বলাই আপনার বিশ্বাস জন্মে গেল যে লোকটা ভালো, আর এই লোকটার সাথে একটু প্রেম করা যাক, তাই না? হ্যাঁ, ও মাই গড। সত্য সেলুকাস, কি বিচিত্র এই দেশ। অমর, আমাকে ফোনটা দিন। আর এই লং ডিস্টেন্স রিলেশনশিপের ব্যাপারে আপনি কি বোঝেন? আপনাকে দেখে তো বেশ ওল্ড ফ্যাশন মনে হচ্ছে। একদম ঠিক ধরেছেন, ওল্ড ফ্যাশন অফকোর্স, বাট এটা কি করে ভুলে যাচ্ছেন? ওল্ড ইজ গোল্ড, আর আমি গোল্ড মানে ওল্ড। আর এই পুরনো মানুষটার একটা খুব ভালো শখ আছে, জানেন সেটা কি? মানুষকে ফালা ফালা করে কেটে ফেলা, আর সেই মানুষের শরীর থেকে বেরোনো অনর্গল রক্তের ধারায় নিজের শরীর মনকে পবিত্র করে এক অনাবিল আনন্দে মেতে ওঠা। চলে আসুন, আসুন আসুন, আমার কাছে আসুন। কথা দিচ্ছি একটুও কষ্ট হবে না আপনাকে মারার সময়। আপনি অসুস্থ, আপনার মানসিক চিকিৎসার দরকার। আপনি কেন এমন করছেন? এইসব করে আপনার কি লাভ? লাভ? লাভ আমার হয় না। কি করে বোঝাই বলুন তো আপনাকে? এতে আমার কোনো লাভ নেই, লাভ তো আমার বসের। আমি তো শুধু নিজের আনন্দে মানুষগুলোকে কাটি, আর কেটে কেটে টুকরো করার পর সেগুলোকে নিয়ে আমার বস ব্যবসা করে। কাটা টুকরো? ইয়েস। আর মজার ব্যাপার কি জানেন? আমি আমার এই বসকে আজ অবধি কোনোদিনও চোখেই দেখিনি। উনি তো শুধু ফোনেই কথা বলেন, আর ওনার লোকজন এসে কাটা মাংসের টুকরোগুলো এখান থেকে নিয়ে যায়। না না, আর বেশিক্ষণ কিন্তু আপনাকে বাঁচিয়ে রাখা যাবে না ঈশানী। আপনি কিন্তু আবার অনেক কিছু জেনে ফেলেছেন আমাদের বিষয়। এবার তো আপনাকে মরতেই হবে। শেষ করব আপনাকে, আমি এক্ষুনি শেষ করব। रुक जाओ, আমরা सब कुछ सुने নিয়েছি। मेरे पास ये खबर था कि यहाँ पे किसी तरह का रैकेट चलता है, तो वो तुम थे। ম্যাডাম, আপনি এই দিকে চলে আসুন, আপনার কোনো ভয় নেই। আপনারা? আমি ডক্টর যতীন পারেখ, আর এর সাথে তো আপনার ফোনে কথা হয়েছে। এর নাম চাপা। এর হাজব্যান্ডের গাড়িতেই আপনি আসছিলেন। আমরা গাড়িটা চেক করেছি, কিন্তু এর হাজব্যান্ডকে ওখানে দেখতে পাইনি, আর খুঁজতে খুঁজতে यहाँ तक आ गए। কি অদ্ভুত মশাই বাইরে আপনি! আরে কি করে পাবেন বলো তো? খুঁজেই পাইনি। আরে খুঁজে পাবেনটা কি করে? ওর বর তো অন্য রাস্তা দিয়ে আমার কাছে চলে এসেছে। হ্যাঁ রতন, রতন টুকি, মুখটা বাড়াও দেখি। এসো এসো, দেখো তোমাকে নিয়ে এরা বড্ড চিন্তা করছে। রতন, আপনি এখানে? কি করব ম্যাডাম, অমরদার হয়ে কাজ করি তো, আমাকে তো এখানে আসতেই হবে। তার মানে অ্যাক্সিডেন্ট, মৃগী অ্যাটাক, এগুলো সব মিথ্যে? এটা 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 একটা ট্র্যাপ। কারেক্ট, এটা একটা ট্র্যাপ। বুঝেছেন ঈশানী আপনি? দিস ইজ আ ট্র্যাপ। এ চাপা, তুমি আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখটা দেখছো কি? হ্যাঁ, কত কষ্ট করে এই ডাক্তারটাকে নিয়ে আসলে এমনি ছেড়ে দেবে? নাও কেটে ফেলো, গলাটা তাড়াতাড়ি কেটে ফেলো দেখি। কেটে ফেলো। মানে? ভেরি গুড চাপা, এক্সেলেন্ট, মাইন্ড ব্লোয়িং। আপনারা কি মানুষ?
কাইটটা ফালাইছি গো, কাইটটা ফালাইছি। চাপা, তুমিও? আরে আমি যেখানে, আমার বউ তো সেখানেই হবে ম্যাডাম। ডক্টর পারে? ডক্টর প্লিজ উত্তর দিন। ম্যাডাম, ম্যাডাম আপনি পালান এখান থেকে। ये लोग রাক্ষস। চুপ শালা, রাক্ষস তোর বাপ। অনেক দিন ধরে খবর পাচ্ছিলাম এই বেটা শালা কিছু সন্দেহ করছে, ব্যাস আর সব সন্দেহগুলোকে না উপরে নিয়ে চলে যাবে। ডাক্তারবাবু গুড বাই, যান যান, সব সন্দেহগুলো নিয়ে উপরে চলে যান, আপনার পালা শেষ। হ্যাঁ রতন, লাশটা নিচের ঘরে নিয়ে যাও। আর চাপা, ও চাপা, তুমি ঈশানীকে একটু ধরে আমার কাছে নিয়ে এসো। ছাড়ো, ছাড়ো আমায়, ছাড়ো। চুপ কর মাগি, একদম চুপ। আমার বরের ফোনটা আমারে দিয়া দে। তোমরা কি সত্যি মানুষ? আমরা সত্যি মানুষ ছিলাম, কিন্তু আজ আর নেই। ছোটবেলায় বাবাকে দেখতাম মাথার চুল অব্দি মদ খেয়ে সে আমার মায়ের উপর অত্যাচার করত। আমার সহজ সরল মা সারাদিন প্রচুর পরিশ্রম করত, আর দিনের পর দিন আমার ওই শয়তান বাপের দেওয়া অত্যাচার আর যন্ত্রণাগুলোকে মুখ বুজে সহ্য করত। একদিন সব সহ্য করার বাঁধ ভেঙে গেল। আমার মা গলায় দড়ি দিল, আর তারপর থেকে প্রতিটা মুহূর্ত, প্রতিটা সময় আমার মায়ের সেই মৃতদেহটা চোখের সামনে বারবার ভেসে ওঠে, বারবার ভেসে ওঠে। দাদা, নিচের ঘরে আরেকটা লাশ পড়ে আছে দেখলাম। হ্যাঁ, ওটা কি তো কাটছিলাম, আর তখনই তো এই ঈশানী পৌঁছে গেল এখানে। যাই হোক, হ্যাঁ ঈশানী, যেটা বলছিলাম, ওই মা মারা যাওয়ার পর না একদিন রাতে আবার আমার সেই শয়তান বাপটা মদ খেলো। এবার কি করলো জানো? আমার গায়ে হাত তুলতে শুরু করে দিল, আমাকে মারতে শুরু করে দিল। তারপর কি করলাম জানো? আমার ওই বাপের, ওই খচ্চর বাপের মাথাটাকে না থেতলে একদম মাটির সাথে মিশিয়ে দিলাম। আর সেদিন থেকে বুঝলাম মানুষের রক্ত আর কাঁচা মাংস দেখলে আমার কি মজা লাগে। আমার জানো তো এগুলো খুব পছন্দের জিনিস, আমার খুব আনন্দ হয় এইসব দেখলে। চাপা, এবার ঈশানীকে নিয়ে নিচের ঘরে যাও। দাদা, এইটার গলাও কাইটটা ফেলামু? না, আমার না ওকে কেন জানি না বেশ ভালো লেগে গেছে। আমি ওর শরীরটা একটু একটু করে ছোট্ট ছোট্ট করে টুকরো টুকরো করে কাটবো। ওকে এবার নিয়ে যাও, যাও যাও যাও, নিয়ে যাও। দাঁড়াও, যে যেখানে আছো এক পাও নড়বে না, না হলে আমার হাতের এই পিস্তলের গুলিটা তোমাদের মাথা গুঁড়ো করে দেবে। ঈশানী ওঠো, ওঠো ঈশানী, কোনো ভয় নেই, আমি এসে গেছি, এরা তোমার কিচ্ছু করতে পারবে না। দাদা, এই মালটা আবার কে? ওকে ধরুন, একদম আপনার কাছে দাঁড়িয়ে আছে। ওই একটাও কথা নয়, তোমরা তিনজন একদম পিছনের দিকে সরে গিয়ে দাঁড়াও, যাও কুইক। আর একেবারে চালাকি করার চেষ্টা করবে না। উঠে এসো ঈশানী, আমাদের এক্ষুনি এখান থেকে বেরিয়ে যেতে হবে। এসো, আমার হাতটা ধরো, তাড়াতাড়ি করো। তরঙ্গ, তুমি এসেছো? হ্যাঁ ঈশানী, তুমি চলো আমার সাথে। দাদা, অমরদা, ওরা বেরিয়ে যাচ্ছে, আপনি ওদেরকে আটকাবেন না। ওরা বাইরে গিয়ে আমাদের ব্যাপারে পুলিশ, মিডিয়া সবাইকে সবকিছু জানিয়ে দিলে আমরা খুব বিপদে পড়ে যাবো কিন্তু। দাদা গো, এইটা আপনি কি করলেন? আমরা তো এবার ধরা পড়া যামু। চুপ করো তোমরা,
আমি জানি আমি কি করেছি। আমি যা ভাবছি, আমি যেটা ভাবছি সেটা যদি হয় তাহলে তো এই রতন রতন রতন, আমার ফোনটা তাড়াতাড়ি দাও, দাও দাও দাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি দাও। ঈশানী, তুমি ঠিক আছো? দেখো, আর ভয় নেই, আমরা ওদের থেকে কিছুটা দূরে চলে এসেছি, আর ওরা আমাদের কিচ্ছু করতে পারবে না। তরঙ্গ, আমি যে আজ বেঁচে ফিরবো সেটাই এখনো বিশ্বাস করে উঠতে পারছি না। আমি আছি ঈশানী, আমি থাকতে তোমার কেউ কখনো কোনো ক্ষতি করতে পারবে না। আই লাভ ইউ ঈশানী। আই লাভ ইউ টু। কিন্তু আমার ফোনটা ওই শয়তানটার কাছেই রয়ে গেল। ফোন গেলে আবার ফোন আসবে জান। তুমি পিস্তল ক্যারি করো? তোমার কাছে পিস্তল কোথা থেকে এলো? ব্যবসার কাজে অনেক রকম সিচুয়েশন হ্যান্ডেল করতে হয় আমার, তাই এই লাইসেন্স পিস্তল আমায় সব সময় ক্যারি করতে হয়। এবার তুমি একটু রিল্যাক্স করো, অনেক ধকল গেছে আজ তোমার ওপর দিয়ে। হ্যালো। আমি যা ভেবেছি সেটা কি ঠিক? একদম ঠিক, চিন্তা করো না, এবারের মালের দায়িত্ব আমার। গুড লাক বস, গুড লাক। বাই বাই, আর যেন দেখা না পাই। এতক্ষণ শুনছিলেন আমাদের আজকের কাহিনী ড্রিমস আনলিমিটেড মিউজিক প্রেজেন্টস অপেক্ষা। গল্প রচনা ও নাট্য পরিচালনায় সোহম বোস, নাট্যরূপ, সংলাপ ও সঙ্গীত পরিচালনায় সৌমিক বোস। গল্পের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ঈশানী চৌধুরী, আবিরা চক্রবর্তী, তরঙ্গ মিত্র, সুরজিৎ লাহা, রতন দাস, শ্যামলেশ রায়, চাপা দাস, দেবালিনা বিশ্বাস, ডক্টর জাতিন পারেখ, সৌমিক বোস এবং অমর রায়ের চরিত্রে দীপ মাইতি। গানে সন্ধ্যাশ্রী দত্ত। রেকর্ডিং স্টুডিও হংসধ্বনি। প্রযোজক অসিত চন্দ্র দত্ত। আমরা খুব তাড়াতাড়ি আরও নতুন গল্পের সম্ভার নিয়ে আপনাদের সামনে আসছি। এই গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের সুচিন্তিত মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে। নমস্কার।